তো হয়ে গাইজ কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আমিও ভালো আছি। তো গাইজ আমি আছি এখন বানারস পার করে, মানে কি বলছে জায়গাটার নাম, কানপুর, ঠিক আছে। তো আমি আছি এখন কানপুর টোল। তো দেখতে পাচ্ছ টোল ট্যাক্স, ঠিক আছে। তো রাত্রেবেলাতে কানপুর পায়ে বানারস পার করে দিয়েছি আমরা। আর মোটামুটি 700-800 কিলোমিটার জেলে আমরা খালি পয়েন্ট ঢুকে যাবো আর কি। তো গাইজ মানে আজকে ব্যাপারটা হয়েছে, আমার হেল্পারও রিচার্জ শেষ, আমারও রিচার্জ শেষ, মানে একই টাইমে দুজনের রিচার্জ শেষ নিয়ে দুজনাতে এক বছরও কানা হয়ে গেছি। তো আমরা এখানে দাঁড়াইছি মোটামুটি 10টা 10:30টার দিকে। তো এখানে দাঁড়ালাম, রান্না টান্না করলাম আর কি। তো খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া মানে করার পর তখন এখান থেকে গাড়ি ছাড়বো। গাইজ কি বলবো, টোল ট্যাক্সটা দেখতে পাচ্ছ কত না বড়, ঠিক আছে। তো সামনে একটা ফ্যাক্টরি আছে, ওটা কি ফ্যাক্টরি আমি বলতে পারছি না। তো এইদিকে যত সব গাড়ি আছে সব বেশিরভাগ কাঁচামালের গাড়ি, যত রকমের গাড়ি, ঠিক আছে, মানে সব কাঁচামাল আর কি। কেউ পাঞ্জাব, কেউ মানে ধরো কাশ্মীর, মানে আপেল টাপেলের গাড়ি সব এইদিকে আসে বেশিরভাগ। আর যতটা গাড়ি দেখলাম আমি, যতটা গাড়িতে মানে প্রত্যেকটা গাড়িতে একবার স্পেশাল হরেন লাগা আছে, ঠিক আছে। তো যে সামনে যে গাড়ি দেখতে পাচ্ছি ওই গাড়িটা আলু আছে। তো এরকমই মানে আলু মানে যে যা পাই সব ভাড়া সেরকম নিয়ে আসে। গাইজ আমরা এই গাড়িটা খালি করে, যেমন আমাদের 4 লোড আছে, আর পার্টি মানে বারবার ফোন করছে, ঠিক আছে, যে কোথায়। কারণ আমাদের পার্কিংয়ে মানে ওখানে বর্তমানে 2 দিন লেট হয়ে গেছিলো দাঁড়িয়ে, এই জন্য মানে পার্টি বারবার ফোন করছে। তো আমাদের গাড়িতে 4 লোড আছে, চাল খালি করে তখন আমরা আলু লোড করবো। গাইজ ভিডিও দেখতে থাকো। তো চলো খাওয়া দাওয়া করবো, তারপর গাড়ি ছাড়বো, তখন তোমার সাথে কথা হয়েছে। সো ফাইনালি গাইজ ওখান থেকে মানে ছেড়ে চলে এলাম। মানে আমাদের গাড়িতে এমনি তেল শেষ হয়ে গেছে, তাই তেল হওয়ার জন্য পাম্পে দাঁড়ালাম, হ্যাঁ, রিলায়েন্স পাম্পে। তো গাইজ দেখতে পাচ্ছ আমার গাড়িটা আছে, ওই গাড়িটা তেল ভরছে, তারপরে আমার একটা মানে ভরবে আর কি। তো আর মোটামুটি আমাদের রাস্তা 700 কিলোমিটার বটে একবারে, যেখানে আমাদের খালি পয়েন্ট সেখানটা 700 কিলোমিটার একবারে। তো আজকে দেখি ঢুকতে পারছি কি, পার্টি তো বারবার ফোন করছে আমাদেরকে। তো গাইজ তেল মেল ভরি চলো। তারপরে হেল্পারটা গিয়েছে মানে পানি আনতে। তো গাইজ আমি আছি এখন দিল্লি বাইপাস, ঠিক আছে। তো বাইপাসটা দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে আমার গাড়ি। তো গাইজ বাইপাসে বেশ আসছিলাম। তো গাইজ আমার সামনে টায়ারে পাথর না কি মেরে দিয়েছে, ঠিক আছে। তো সামনে টায়ারটা পাংচার, আমি আস্তে আস্তে বুঝতে পারলাম। সামনে টায়ারে ভরম ভরম করে আওয়াজ মারছিল, গাড়িটা সাইড করলাম। মানে এমন পজিশন হয়ে গেছে, জকও ভিড়াবার মানে পাচ্ছে না, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ জক কত কষ্ট করে জক ভিড়াতেছে, 2-3 বার মানে নামিয়ে নামিয়ে গুটকা ভরে ভরে। এমনিতে তো লেট হয়ে গেছে, তারপর আবার এরকম বিপদ। তো গাইস দেখতে পাচ্ছ গাড়ির লাইনে আমাদের কীরকম কষ্ট, ঠিক আছে। তো কতটা কষ্ট হয় যারা বড়, ঠিক আছে, গাড়িতে যাবো, তারা দেখতে পাচ্ছ যে কতটা কষ্ট। তো গাইস শুনশান রোডে দেখতে পাচ্ছ আমরা, হ্যাঁ, মানে কিচ্ছু নাই এমন রোড, এটা কোনো কিচ্ছু নাই, শুধু বাইপাস, ঠিক আছে, দিল্লি শুধু গাড়ি যাতায়াত করে, আর বেশি কিচ্ছু নাই, না কোনো দোকান, না কোনো বাড়ি ঘর, কিচ্ছু নাই। গাড়ির লাইন ভাই এটাই, ঠিক আছে। তো একাই দুটা ছেলে আছে আমরা, আর কেউ নাই। আর আমাদের এখন কপালে বিপদ বলে আমাদেরকে আয় করতে হয়েছে। চাবি হাতে আছে, সিটে সিটে দেখো, দেখো গাইস গাড়ির লাইন দেখো কতটা সুখে। চলো টায়ারটা ছাড়াই আগে লাগাই, তারপর তোমার সাথে কথা হয়েছে। তো গাইস অনেকক্ষণ খাটাখাটনি মানে অনেকক্ষণ কষ্ট করা বাদ, ঠিক আছে, স্টেপনি ছিল আমাদের, স্টেপনিটা লাগালাম খুলে, আর করে দেখতে পাচ্ছ টাইট ফাইট সব করে দিলাম। স্টেপনি যদি না থাকতো গাইস, তো আমাদেরকে লিফটের খুলে লাগাতো। তো আমাদের এরকম কাঁচামালের গাড়িতে এমনিতে স্টেপনি একটা করে থাকে এক্সট্রা। তো যেটা পাংচার হলো ওটা আমার হেল্পার স্টেপনিটা তুলছে আর কি। আর গাইজ আমার টায়ার বলতে এই টায়ারটা শুধু কমজোরি আছে, ঠিক আছে, লাস্ট কাটটা, তাছাড়া আদার্স সব টায়ারই ঠিক আছে। তা আর এই টায়ার মিডল কার মানে হর্সের টায়ারটা
মানে বিট খেছে এই সাইডে, আর এই সাইডকে বিটটা খেছে, তো ওই টায়ারটা আমরা ঘুরাবো খালি মালি করে। তো গাইজ চলো স্টেপনি বিস্টেপনি লাগা হোক, তারপরে কথা বলতে আসতো।